আজকের ভিডিওতে আমরা শিখি হচ্ছে সি ফাংশন নিয়ে। সি ফাংশন কি? একটা উদাহরণ দিলে হচ্ছে জিনিসটা একদম স্পেসিফিকলি ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা বেসিক স্ট্রাকচার লিখি হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে হচ্ছে ইন্টিজার মেইন, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট এবং লাস্টে হচ্ছে আমার রিটার্ন 0। ওকে, ফরম্যাট করলাম। এখন আমি উম, আমি এখানে একটা ফাংশন অ্যাড করি, নাম দিলাম বয়েট। সেটা হচ্ছে বয়েট ফাংশন অ্যাড করব এবং নাম একটা দিলাম গ্রিক। ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট দিয়ে এখানে আমি একটা হচ্ছে প্রিন্ট কিছু একটা আমি কোড রান করি, লিখলাম হচ্ছে গুড মর্নিং। ওকে, লাইন ব্রেক। আচ্ছা, এটা একটা হচ্ছে আমি একটা ফাংশন নতুন অ্যাড করলাম এবং এটা কিভাবে কাজ করে তা বোঝার জন্য আমি আবার একটা কোড লিখি, গ্রিক কি ইউজ করলাম। দেন আমি লিখলাম প্রিন্টএফ এ বি সি ডি ই এফ। ওকে, আচ্ছা, হ্যাশট্যাগ ইনক্লুড stdio, সরি। ওকে, এখন আমার এখানে কেস কি হইলো, আমার প্রথম লাইন আসলো গুড মর্নিং, সেকেন্ড লাইনে হচ্ছে এ বি সি ডি ই এফ। কী কারণে? বিকজ আমি হচ্ছে প্রথমে একটা ফাংশন বয়েট ফাংশন অ্যাড করলাম, যে বয়েট ফাংশনের ভিতরে আমি একটা প্রোগ্রাম রান করছি, যেখানে যে প্রোগ্রামটা আমাকে প্রিন্ট করবে গুড মর্নিং এবং লাইন ব্রেকের কারণে লাইন ব্রেক করবে। এবং সেই গ্রিক প্রোগ্রামের নাম দিয়েছিলাম হচ্ছে গ্রিক, ফার্স্ট ব্রেকেট দিয়ে। যাই হোক, এখন প্রোগ্রামের নাম দিয়েছিলাম হচ্ছে গ্রিক এবং আমি আমার মেইন ফাংশনের ভিতরে প্রথম লাইনে গ্রিককে মেনশন করলাম, যার কারণে সে প্রথম লাইনে গ্রিকের কাজটা সে করবে এবং পরের লাইনে আমি আমার মেইন ফাংশন হিসেবে এবিসিডিকে প্রিন্টএফ করলাম, যে কারণে সে আমার হচ্ছে সেকেন্ড লাইনে আমার মেইন ফাংশনের কাজ করবে এবং ফার্স্ট লাইনে হচ্ছে সে গ্রিকের কাজ করবে। এটা যে আরেকটু স্পেসিফিকলি বুঝাই, সাপোজ আমি গ্রিককে কপি করলাম, গ্রিককে কপি করার পর পেস্ট করতেছি, 4বার পেস্ট করলাম। এবার যদি আমি প্রিন্ট আউট করি, আমার গুড মর্নিং লেখাটা কিন্তু 4বার আসতেছে, কারণ সে প্রতিবার হচ্ছে গ্রিক ফাংশনের ভিতরের যে কাজ সেটাকে সে শো করতেছে। 1বার, 2বার, 3বার, 4বার, 4বার সে গ্রিকের কাজ কি ছিল? গুড মর্নিং, লাইন ব্রেক। এই কারণে সে হচ্ছে আমাকে 4বার গুড মর্নিং করেছে এবং প্রতিবারের শেষে সে লাইন ব্রেক করলো। ওকে, এটাই হচ্ছে সি ফাংশনের কাজ। সি ফাংশনের মানে এই বয়েড ফাংশনের কাজ হচ্ছে তার ভিতরে একটা প্রোগ্রাম আমি রান করব এবং সেই প্রোগ্রামকে আমি চাইলে আমার মেইন ফাংশনে যতবার ইচ্ছা ততবার রান করতে পারবো। তার জন্য আমার আলাদা আলাদা বারবার প্রোগ্রাম লিখার কোনো দরকারই নাই।